এই মতো প্রত্যব্ধ আইসে গৌরের ভক্তগণ প্রভু সঙ্গে রহি করে যাত্রা দর্শন। তার মধ্যে যে যে বর্ষ আছয়ে বিশেষ, বিস্তারিয়া আগে তাহা কহিব বিশেষ। এই মতো মহাপ্রভুর 4 বৎসর গেল, দক্ষিণ যাইয়া আসিতে 2 বৎসর লাগিল। আর 2 বৎসর চাহে বৃন্দাবন যাইতে, রামানন্দ হটে প্রভু না পারে চলিতে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার 16 পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে গৌর গমন সে সম্বন্ধে বর্ণনা করিতেছেন। সন্ন্যাস গ্রহণের পর এ পর্যন্ত প্রভুর নীলাচলে 4 বৎসর অতিবাহিত হয়ে গেল। সন্ন্যাস গ্রহণ করে এসে দাক্ষিণাত্য ভ্রমণে প্রভুর 2 বৎসর চলে গেছে। দাক্ষিণাত্য থেকে ফিরে আসার পরেও বৃন্দাবন যাওয়ার জন্য প্রভু আলোচনা করেছেন, কিন্তু রামানন্দ সার্বভৌম কেউ ছাড়তে রাজি নয়। এইভাবে 2 বৎসর আরো অতিবাহিত হয়ে গেল। প্রভু বৃন্দাবন যেতে চান, কিন্তু নানাবিধ ওজোর আপত্তি তুলে রামানন্দ কিছুতেই যেতে দেন না। চাতুর্মাসের অবসানে বলেন, এখন কার্তিক, শীত শুরু হয়েছে, এখন যাওয়া যাবে না, শীতের পরে তারপর যাবেন। এবার শীতের পরে এ যাত্রা ও যাত্রা, তারপরে আবার গৌরীয় ভক্তবৃন্দ রথযাত্রা আসিতেছে। এইভাবে প্রভুর 4 বৎসর অতীত হয়ে গেছে। 5ম বৎসরে গৌরের ভক্তগণ আইলা, রথ থেকে না রহিলা, গৌরে চলিলা। সন্ন্যাসের সময় হইতে 5ম বৎসরে অর্থাৎ 5ম বারের 1436 শকের রথযাত্রায়, কেননা 1431 শকের মাঘী সংক্রান্তিতে প্রভু সন্ন্যাস গ্রহণ করেন। 1432-33 শকাব্দে তিনি দক্ষিণ যাত্রা করেন। 34 শকাব্দে রথযাত্রার সময় গৌরীয় ভক্তগণ প্রভুর দর্শনের নিমিত্ত সর্বপ্রথম নীলাচলে আসেন। ইহা হইল সন্ন্যাসের পর 3য় বৎসর। এই বৎসরের ভক্ত সমাগমের কথাই মধ্যলীলার 11 পরিচ্ছেদে বর্ণিত হয়েছে। সন্ন্যাস থেকে আরম্ভ করে 5ম বৎসরের রথযাত্রা হবে 1436 শকাব্দে আষাঢ় মাসে। এই 1434 শকাব্দে গৌরীয় ভক্তবৃন্দের প্রথম নীলাচলে আগমন হলে 1436 শকাব্দের আগমন হবে তাহাদের 3য় আগমন। এই বৎসর তাহারা চাতুর্মাস্যকালে নীলাচলে থাকেন নাই, রথযাত্রা দর্শন করেই দেশে চলে যান। এই পরিচ্ছেদেরই পূর্ববর্তী পয়ারে যে গৌরীয় ভক্তগণের নীলাচল আগমনের কথা বলা হয়েছে, সে বৎসর তাহারা চাতুর্মাসের শেষ পর্যন্ত নীলাচলে ছিলেন। যাই হোক, এখন এই বৎসর গৌরীয় ভক্তবৃন্দ তারা রথযাত্রার পরেই চলে গেলেন, 4 মাস আর রইলেন না। গৌরীয় ভক্তবৃন্দ যখন চলে গেলেন, প্রভুর এলো সুযোগ। তবে প্রভু সার্বভৌম রামানন্দের স্থানে আলিঙ্গন করি কহে মধুর বচনে, বহুত উৎকণ্ঠা মোর যাইতে বৃন্দাবন, তোমার হটে 2 বৎসর না কইল গমন। রামানন্দ সার্বভৌম দুজনকে আলিঙ্গন করে প্রভু বলছেন যে আমার বৃন্দাবনে যাওয়ার জন্য হৃদয়ে বড় উৎকণ্ঠা, কিন্তু তোমাদের 2 জনের আপত্তিতে, অর্থাৎ তোমরা জোর করে নিষেধ করাতে আমি যেতে পারি নাই। এবার গৌরীয় ভক্তবৃন্দও নাই, কাজেই এবার আর তোমরা আমাকে বাধা দিও না, আমাকে সম্মতি দাও। অবশ্য চলিব দোহে করহ সম্মতি, তোমা দোহে বিনা মোর নাহি অন্য গতি।
এবছর আমি অবশ্যই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব, সেই জন্য তোমরা আর বাধা দিও না। তোমরা অবশ্যই সম্মতি জ্ঞাপন করো, কেননা তোমাদের সম্মতি ছাড়া আমি যেতে পারি না। এটা আমার বিবেকে বাধে। তোমরা ছাড়া নীলাচলে আর আমার কে আছে? কাজে তোমরা যদি দুঃখী হও তাহলে তো আমার যাত্রা সফলীভূত হবে না। গৌর দেশে হয় মোর দুই সমাশ্রয়, জননী জাহ্নবী এই দুই দয়াময়। গৌর দেশে আমার দুটি মুখ্য আশ্রয়, পূজ্য বস্তু, পূজনীয় বস্তু। এক হচ্ছে জননী, আমার পূজনীয়। দ্বিতীয় হচ্ছে জাহ্নবী, অর্থাৎ মা গঙ্গা। জন্ম থেকেই মা গঙ্গার কোলেই আমি বড় হয়েছি, মানুষ হয়েছি। এই দুইজন আমার অত্যন্ত প্রিয়। সন্ন্যাস গ্রহণের পরে এনাদের দর্শন হয় নাই, তাই গৌর দেশ দিয়া যাব তা সবা দেখিয়া, তুমি দোহে আজ্ঞা দেহ প্রসন্ন হইয়া। তাই বৃন্দাবন সোজা এখান থেকে বৃন্দাবন যাব না, আগে গৌর দেশে যাব। জননী জাহ্নবী এই দুইজনের দর্শন করে, দুই মাতাকে দর্শন করে তারপর আমি ওখান থেকে বৃন্দাবন যাব। এই আমার মনের বাসনা। তোমরা দুজন প্রসন্ন হয়ে আমাকে অনুমতি প্রদান করো। শুনিয়া প্রভুর বাণী দোহে বিচারয়, প্রভু শোনে অতি হট কভু ভালো নয়। প্রভুর কথা শুনে এইবার সার্বভৌম রামানন্দ বিচার করছেন। বারবার জোর করে প্রভুকে নিষেধ করে আটকে রাখা, এটা আমাদের পক্ষে উচিত হয় না। কেননা আমরা তো প্রভুর সুখে সুখী, প্রভুর দুঃখে দুঃখী। প্রভুর যাওয়ার ইচ্ছা বারবার, প্রভু যদি না যেতে পারেন তাহলে অন্তরে দুঃখী হবেন, সেটা কি আমাদের কাম্য? কাজেই বারবার বাধা দিয়ে প্রভুকে আটকে রাখা এটা উচিত হচ্ছে না। দোহে কহে এবে বর্ষা চলিতে নারিবা, বিজয়া দশমী আইলে অবশ্য চলিবা। দুইজনে তখন বললেন যে দেখেন প্রভু, এখন তো রথযাত্রার পরেই বর্ষাকাল শুরু হয়েছে, আর যেতে তো হবে পদব্রজে, কোনো যানবাহনের তো কোনো ব্যবস্থা না। কাজেই বর্ষাকালে পথ চলতে অত্যন্ত কষ্টকর, অসম্ভব হয়ে পড়ায়। কাজেই বর্ষা সমাপ্ত হোক, বিজয়া দশমী হলেই তারপর আর আপনাকে আটকাবো না, আপনি অবশ্যই যাবেন। আনন্দে মহাপ্রভু বর্ষা করিল সমাধান, বিজয়া দশমীর দিনে করিল প্রয়াণ। প্রভু অত্যন্ত প্রসন্ন হলেন এবং বৃন্দাবন দর্শন আকাঙ্ক্ষায় উৎফুল্লিত চিত্তে অপেক্ষা করতে করতে বর্ষাকাল অতিবাহিত করলেন। বিজয়া দশমী এসে উপস্থিত হল। বিজয়া দশমীর দিন প্রভু নীলাচল থেকে যাত্রা শুরু করলেন। জগন্নাথের প্রসাদ প্রভু যত পাইয়াছিলাম, করার চন্দন ডোর সব সঙ্গে লইলাম। জগন্নাথের প্রসাদী বস্ত্র বিভিন্ন যাত্রা উৎসবে মহারাজ প্রতাপরুদ্র দিয়েছিলেন। জগন্নাথের অঙ্গের শুষ্ক প্রসাদী চন্দন আর পট্টডোরি, এগুলি সমস্ত অত্যন্ত পবিত্র বস্তু, প্রভাবশালী বস্তু, প্রসাদ সমস্ত প্রভু সঙ্গে নিলেন। জগন্নাথের আজ্ঞামাগি প্রভাতে চলিলাম, উড়িয়া ভক্তগণ সঙ্গে পাছে চলিয়া আইলাম। সকালবেলায় জগন্নাথ দেবের দর্শন করে তাঁর আদেশ নিয়ে প্রভু এবার রওনা হলেন। উড়িষ্যাবাসী যে ভক্তবৃন্দ প্রভুর অনুগমন করে পিছে পিছে চলছেন প্রভুকে এগিয়ে দেওয়ার জন্যে। উড়িয়া ভক্তগণে প্রভু যত্নে নিবর্তিলা, নিজ ভক্তগণ সঙ্গে ভবানীপুর আইলাম। উড়িয়া ভক্তগণকে প্রভু অনেক কষ্টে প্রবোধ দিয়ে যে এবার আপনারা ফিরে যান, আপনাদের সেবা কার্য ইত্যাদি তাতে করেন, আমি এবার যেতে পারবো। এইভাবে তাদের ফেরত পাঠিয়ে দিয়ে এবার নিজের যে অন্তরঙ্গ ভক্তগণ জগদানন্দ, মুকুন্দ ইত্যাদি,
তাদের সঙ্গে প্রভু পুরীর নিকটবর্তী একটি স্থান, পুরী থেকে 6 ক্রোশ দূরে ভবানীপুর নাম, সেইখানে এসে পৌঁছালেন। রামানন্দ আইলা পাছে দোলায় চড়িয়া, বাণীনাথ বহু প্রসাদ দিল পাঠাইয়া। রামানন্দ রায় প্রভুর সঙ্গীয় ভক্তগণকে রামানন্দ রায় নিমন্ত্রণ করেছিলেন। রামানন্দ রায় পিছনে দোলায় করে বহু প্রসাদ নিয়ে, বাণীনাথ বহু প্রসাদ পাঠিয়ে দিয়েছেন, তাই নিয়ে এসে উপস্থিত হয়েছেন। প্রসাদ ভোজন করি তাহাই রহিলা, প্রাতকালে চলি প্রভু ভুবনেশ্বর আইলা। সেইখানে অবস্থান করলেন প্রভু রাত্রি, প্রসাদ ভোজন করলেন সঙ্গীগণ সহ। সেখান থেকে প্রভু এসে পরের দিন ভুবনেশ্বরে পৌঁছালেন। কটক আসিয়া কহিল গোপাল দর্শন, স্বপ্নেশ্বর বিপ্র কহিল প্রভুর নিমন্ত্রণ। তখন বর্তমান যে সাক্ষী গোপাল, যিনি পুরীতে অবস্থিত, সেই সময় মহাপ্রভুর আমলের সাক্ষী গোপাল কটকে ছিলেন। মহারাজার বিশেষ অনুরোধে সেই বিদ্যানগর থেকে এখানে কটকে নিয়ে এসেছিলেন, যেখানে গোপাল এসেছিলেন সাক্ষী দেওয়ার জন্য। সেইখানেই মন্দির করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। সেখান থেকে নিয়ে এসে কটকে মন্দির করে সেখানেই অবস্থান করেছিলেন। তাই কটকে এসে প্রভু গোপাল দর্শন করলেন। সেখানে স্বপ্নেশ্বর নামে এক বিপ্র, তিনি প্রভুর ভোজনের, মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ দিলেন। রামানন্দ রায় সব গণ নিমন্ত্রিল, বাহির উদ্যানে আসি প্রভু বাসা করিল। প্রভুর যে ভক্তগণ, তাদের সকলকে রায় রামানন্দই নিমন্ত্রণ দিয়ে প্রসাদ পাওয়ালেন। তারপরে বাইরে, উদ্যানের বাইরে প্রভু সেখানে বাসা করলেন, অর্থাৎ অবস্থান করলেন। ভিক্ষা করি বকুলতলে করিল বিশ্রাম, প্রতাপরুদ্র ঠাই রায় করিল পয়ান। মধ্যাহ্ন ভোজন করে প্রভু বাইরে একটি বকুল বৃক্ষের নিচে বিশ্রাম করছেন। রামানন্দ রায় প্রতাপরুদ্র, মহারাজ প্রতাপরুদ্র তিনি কটকেই থাকেন, কটক রাজধানী। রায় রামানন্দ মহারাজ প্রতাপরুদ্রকে সংবাদ দেওয়ার জন্যে সেখানে মহারাজের কাছে পৌঁছে গেলেন। শুনি আনন্দিত রাজা শীঘ্র আইলা, প্রভু দেখি দণ্ডবৎ ভূমেতে পড়িলাম। সংবাদ পেয়ে প্রতাপরুদ্র পরম আনন্দিত হলেন। অতি শীঘ্র এসে উপস্থিত হলেন এবং প্রভুর চরণে দণ্ডবৎ হয়ে পড়লেন। পুনঃ উঠে পুনঃ পরে প্রণয়ে বিহ্বল, স্তুতি করে পুলকাঙ্গ পরেও সৃজল। মহারাজ প্রতাপরুদ্র যে কি আনন্দ হয়েছেন প্রভুর দর্শনে, সেটি ভাষায় বর্ণনা করা যায় না। তাঁর যে সাত্ত্বিক বিকার শ্রী অঙ্গে প্রকাশিত হইতেছে, অশ্রুকম্প পুলক আদি, সেই সঙ্গে তিনি বারবার ভূমিতে দণ্ডবৎ প্রণাম করছেন, উঠছেন, করছেন। তার ভক্তি দেখি প্রভুর তুষ্ট হইল মন, উঠি মহাপ্রভু তারে কইল আলিঙ্গন। তার এতাদৃশ প্রেম প্রভুর প্রতি, এতাদৃশ ভক্তি দেখে প্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। প্রভু বসেছিলেন, সেখান থেকে উঠে এসে প্রতাপরুদ্রকে ধরে বুকে জড়িয়ে ধরলেন। পুনঃস্তুতি করি রাজা করে প্রণাম, প্রভুর কৃপাশ্রুতে তার দেহ হইল স্নান। আলিঙ্গনে হচ্ছেন কায়িক কৃপা, মনে সন্তুষ্ট হয়ে মনোকৃপা, আর আলাপে হচ্ছে বাক্য কৃপা। কায়ে মনে বাক্যে প্রভু যে প্রতাপরুদ্রকে কৃপা করেছেন তার নিদর্শন। প্রভু নিজে উঠে বুকে জড়িয়ে ধরলেন, এটা হচ্ছে কায়িক কৃপা। অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, প্রসন্ন হয়েছেন মহারাজ প্রতাপরুদ্রের ভক্তিতে, প্রভুর প্রতি যে প্রীতি তাহাতে। মনের প্রসন্নতাই হইতেছে মনোকৃপা, মনের দ্বারা কৃপা। আর কুশল বার্তা ইত্যাদি তাহা হইতেছে আলাপের দ্বারা, বাক্যের দ্বারা কৃপা। সুস্থ করি রামানন্দ রাজা বসাইলা,
কায়মন বাক্যে প্রভু তারে কৃপা কইলাম। ওইছে তাহারে কৃপা কইল গৌর ধাম, প্রতাপরুদ্র সংত্রাতা যাহাতে হইল নাম। প্রভু এমন কৃপা করেছেন মহারাজ প্রতাপরুদ্রকে যে মহাপ্রভুর একটা নামই হয়ে গেছে প্রতাপরুদ্রের সংত্রাতা, অর্থাৎ রক্ষাকর্তা। রাজপাত্রগণ কইল প্রভুর বন্দন, রাজারে বিদায় দিল শচীর নন্দন। রাজার যে পাত্র মিত্র আমৃত্য তারা সকলেই মহাপ্রভুর বন্দনা করলেন। তারপরে প্রভু রাজাকে বিদায় দিলেন। বাহিরে আসিয়া রাজা পত্র লিখাইল, নিজ রাজ্যে যত বিষয় তাহারে পাঠাইল। প্রভুর নিকট থেকে বিদায় নিয়ে বাইরে এসে মহারাজ প্রতাপরুদ্র রাজত্ব মধ্যে তানার যে যে জায়গা পড়ে সেই স্থানের প্রধান প্রধান রাজকর্মচারী তাদের নিকটে মহারাজ প্রতাপরুদ্র পত্রের মাধ্যমে আদেশ পাঠালেন। কি আদেশ পাঠালেন? নিজ নিজ গ্রামে নূতন আবাস করিবা, 5-7 নব্যগৃহে সামগ্রী ভরিবা, আপনি প্রভুকে লইয়া তাহা উত্তরিবা, রাত্রি দিবা বেত্র হস্তে সেবায় রহিবা। বলছেন তোমাদের নিজ নিজ ক্ষেত্রে, প্রভু তো পদব্রজে যাবেন, যে পথ দিয়ে প্রভু যাবেন সেই সেই পথের যে বিভিন্ন রাজকর্মচারী, এক একটা জায়গা এলাকা ভাগ করা আছে, সেই সমস্ত এলাকার বিভিন্ন যে রাজকর্মচারী তাদের নিকটে সকলের নিকটে আলাদা আলাদা পত্র দিলেন। পত্র হচ্ছে কি, তোমাদের এলাকার মধ্যে নতুন ঘর বানাবে, সেই নতুন ঘরে প্রভুর জন্য নতুন বাসায় তোমরা উপস্থিত থাকবে। আর বলছেন 5-7টা নতুন ঘরে নানাবিধ প্রয়োজনীয় সামগ্রী, অর্থাৎ প্রভুর সঙ্গে ভক্তবৃন্দ আছে, তাদের ভোজনের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা ইত্যাদি সমস্ত কিছু তোমরা করবে। শুধু তাই নয়, সর্বক্ষণ বেত্রহস্ত্রে প্রহরী স্বরূপে সেবার নিমিত্ত তোমরা উপস্থিত থাকবে। 2 মহাপাত্র হরিচন্দন মর্দরাজ, তারে আজ্ঞা দিল রাজা কর সর্বকাজ। মহাপাত্র হচ্ছে প্রধান রাজকর্মচারী, 2 জন, একজন হরিচন্দন একজন মর্দরাজ। সেই 2 জনকে আদেশ দিলেন যে তোমরা সমস্ত কাজ নির্বাহ করবে, যেন কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। তারপর বললেন, 1 নব্য নৌকা আনি রাখো নদী তীরে, তাহা স্নান করি প্রভু যাবেন নদী পারে। তাহা স্তম্ভ রোপণ করো মহাতীর্থ করি, নিত্য স্নান করিব তাহা তাহা যেন মরি। তারপর আদেশ দিলেন একটি নতুন নৌকা। প্রভু তো কটকে চিত্রোৎপলা নদী পার হয়ে যাবেন, নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন। তাই বলছেন একটা নতুন নৌকা এই চিত্রোৎপলা নদীতে ঘাটে প্রস্তুত করে রাখবে, যেখানে প্রভু স্নান করে নৌকায় করে পার হবেন। সেখানে একটা প্রভুর গমনের স্মৃতিচিহ্ন স্বরূপ একটা স্তম্ভ করে রাখবে, মানে নদীর যে স্থানে প্রভু স্নান করবেন সেই স্থানে একটা স্তম্ভ করবেন। সেই স্থানটি অর্থাৎ বৃহৎ সেই ঘাট, সেই স্থানে খুব বড় একটা ঘাট তৈরি করা, তার জন্যও রাজা আদেশ দিয়ে দিলেন। সেই ঘাট অর্থাৎ সেই স্থানে মহারাজ বলছেন, প্রান্ত্যাগকালে সেই ঘাটে থাকতে পারলেই আমি নিজেকে কৃতার্থ জ্ঞান করব। অর্থাৎ আমার মৃত্যুকালে যেন সেই ঘাটেই যেন আমার মৃত্যু হয়, সেই মহাপুণ্যজনক পবিত্র স্থানে। প্রভু যে স্থানে স্নান করবেন সেই স্থান হইতেছে মহাপবিত্র মহাপুণ্যময়। প্রভুর স্নানের স্মৃতিচিহ্ন স্বরূপ সে স্থানে স্তম্ভ করে রাখবে। আর আমার মনের বাসনা যেন আমার অন্তিমকালে সেখানেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। চতুর্দ্বারে করহ উত্তম নব্যবাস,
রামানন্দ যাও তুমি মহাপ্রভুর পাশ। চৌদ্বার নামক স্থান চতুর্দ্বার, সেখানে নতুন একটা বাসাগৃহ করে রাখো। রামানন্দকে বললেন, তুমি প্রভুর পাশে যাও, প্রভুর কাছে যাও। সন্ধ্যাতে চলিবে প্রভু নিপ্রতি শুনিল। মহারাজ খবর পেলেন যে সন্ধ্যার সময় প্রভু যাত্রা করবেন। হস্তির উপর তাম্বু গৃহে স্ত্রীগণ চড়াইল। প্রভু চলিবার পথে রহে সারি হইয়া, সন্ধ্যাতে চলিলা প্রভু নিজগণ লইয়া। মহারাজ প্রতাপরুদ্র সংবাদ পেলেন যে প্রভু সন্ধ্যার সময় যাত্রা করবেন। যে পথ দিয়ে প্রভু সেই ঘাটে আসবেন, সেই পথের পার্শ্বে মহারাজ প্রতাপরুদ্র হাতির উপরে তাম্বুগৃহে অর্থাৎ বস্ত্র নির্মিত গৃহে রানীগণকে সেখানে বসালেন, যাহাতে রাজরানীগণ মহাপ্রভুর দর্শন পেতে পারেন। কেননা মহাপ্রভুর সামনে তো যাওয়া নিষেধ, মহাপ্রভু স্ত্রী দর্শন করেন না। দূর থেকে দর্শন, আর দূর থেকে দর্শন, পথে দাঁড়িয়ে তো রাজরানী দর্শন করতে পারেন না, একটা মর্যাদা আছে। তাই হাতির উপরে সেই রকম বস্ত্রের দ্বারা নির্মিত গৃহ, তাম্বু গৃহ, তাতে রানীগণকে হাতির উপরে চড়িয়ে হাতিগুলিকে সারি সারি পথের পার্শ্বে দাঁড় করিয়ে রাখলেন, যেন রানীগণ অতি স্বচ্ছন্দে মহাপ্রভুর দর্শন পেতে পারেন। চিত্রোৎপলা নদী আসি ঘাটে কইল স্নান, মহিষী সকল দেখি করয়ে প্রণাম। প্রভুর দর্শনে সবে হইল প্রেমময়, কৃষ্ণ কৃষ্ণ কহে নেত্র অশ্রু বরিশয়। এমন কৃপালু নাহি শুনি ত্রিভুবনে, কৃষ্ণ প্রেমা হয় যার দূরদর্শনে। শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখে কীর্তন শোনা, হরিনাম শোনা বা প্রভুর সাক্ষাৎ কৃপা প্রাপ্ত হওয়া, এগুলি তো অনেক উত্তম, অনেক দূরের কথা। মানে এগুলো তো সাক্ষাৎ প্রেমদায়িকা শক্তি সম্পন্না। প্রভুর এমনই প্রভাব যে দূর থেকে প্রভুকে দর্শন করলেই প্রেম প্রাপ্ত হয়ে যাচ্ছে। এমন দয়ালু, এমন দাতা, প্রেম দাতা কখনো হয় নাই, হবারও নয়। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে এই রানীগণ। মহাপ্রভু যখন চিত্রোৎপলা নদীর ঘাটে স্নান করছেন, যাত্রা করে গিয়ে স্নান করছেন, রানীগণ দূর থেকে প্রভুর দর্শন করেছেন। প্রভুর দর্শনেই তাহাদের চিত্ত দ্রবীভূত হয়ে গেছে, তাহারা প্রেমে পুলকিত হয়েছে, স্বতঃস্ফূর্তভাবে মুখে কৃষ্ণ নাম উচ্চারিত হইতেছে। নৌকাতে চড়িয়া প্রভু হইলা নদী পার, জ্যোৎস্নাবতী রাত্রি চলি আইলা চতুর্দ্বার। রাত্রে তথা রহি প্রাতে স্নান কীর্ত কইল, হেনকালে জগন্নাথের মহাপ্রসাদ আইল। রাজার আজ্ঞায় পরিচা পাঠায় দিনে দিনে, বহুত প্রসাদ পাঠায় দিয়া বহু জনে। নৌকাতে চড়ে প্রভু নদী পার হলেন জ্যোৎস্নাবতী রাত্রি। তাই প্রভু পার হয়ে আর অপেক্ষা করলেন না, সেখান থেকে চতুর্দ্বার অর্থাৎ চৌদ্বার নামক স্থানে এসে উপস্থিত হলেন। রাত্রিটুক সেখানে অতিবাহিত করলেন, প্রত্যুষে উঠে স্নান কীর্ত আদি করলেন। সেই সময় জগন্নাথ দেবের মহাপ্রসাদ এসে উপস্থিত। রাজা আজ্ঞা দিয়েছেন, আর পরিষা মন্দির থেকে বহু লোকজন দিয়ে প্রতিদিনই প্রচুর প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন। বহুত প্রসাদ পাঠায় দিয়া বহু জনে। সগণ সহিত প্রভু প্রসাদ অঙ্গী করি, উঠিয়া চলিলা প্রভু বলি হরি হরি। নিজগণ সঙ্গে প্রভু প্রসাদ গ্রহণ করে আবার হরি বল বলে যাত্রা শুরু করলেন। রামানন্দ, মর্দরা, শ্রীহরিচন্দন সঙ্গে সেবা করি চলে এই তিনজন। মর্দরা শ্রীহরিচন্দন মহাপাত্র প্রধান রাজকর্মচারী, আর সঙ্গে তো রায় রামানন্দ আছেন।
তিনি তো মহারাজ প্রতাপরুতের অধীনস্থ রাজা ছিলেন এক সময়। এনরা তিনজন প্রভুর সেবা করে, অর্থাৎ প্রভুর যাহাতে কোথাও কোনো অসুবিধা না হয় সে বিষয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করে প্রভুর সঙ্গে যাচ্ছেন। প্রভুর সঙ্গে পুরী গোসাই, স্বরূপ দামোদর, জগদানন্দ, মুকুন্দ, গোবিন্দ, কাশীশ্বর, হরিদাস ঠাকুর আর পণ্ডিত বক্রেশ্বর, গোপীনাথ আচার্য আর পণ্ডিত দামোদর, রামাই নন্দাই আর বহু ভক্তগণ। প্রধান কহিল সবার কে করে গণন। এত সব প্রভুর সঙ্গে, অর্থাৎ অন্তরঙ্গ নীলাচলবাসী যত ভক্ত ছিলেন সকলেই প্রভুর সঙ্গে চলছেন। গদাধর পণ্ডিত যবে সঙ্গে চলিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়িও প্রভু নিষেধিলাম। গদাধর পণ্ডিত প্রভুর সঙ্গে সঙ্গে চলছেন। প্রথমে নিষেধ করেছিলেন প্রভু যে তুমি ক্ষেত্র সন্ন্যাস নিয়েছ, অর্থাৎ শ্রীক্ষেত্রে বাস করবার সংকল্প যে গ্রহণ, সেটি হচ্ছে ক্ষেত্র সন্ন্যাস। সংকল্পপূর্বক যে সন্ন্যাস, অর্থাৎ অন্য সমস্ত সংকল্প ত্যাগ, এটিকে রক্ষা করতেই হবে। যাবজ্জীবন ক্ষেত্রবাসের সংকল্প। তাই শ্রীক্ষেত্র ছেড়ে যদি বাইরে, ক্ষেত্রের বাইরে চলে যাওয়া হয় তাহলে সে সংকল্প সেটি ভগ্ন হয়ে যায়। এই জন্য প্রভু আসতে নিষেধ করেছিলেন। প্রভু যখন নীলাচল থেকে গৌড়ের দিকে রওনা হলেন তখন শ্রীপাদ গদাধর পণ্ডিত গোস্বামীও তার সঙ্গে চললেন। পণ্ডিত গোস্বামীর সংকল্প ছিল যাবজ্জীবন তিনি শ্রীক্ষেত্রেই বাস করবেন, ক্ষেত্র ছেড়ে একদিনের জন্য অন্য কোথাও তিনি যাবেন না। এখন প্রভু তাহাকে প্রভুর সঙ্গে আসতে দেখে প্রভু বললেন, গদাধর তুমি তোমার ক্ষেত্রবাসের যে সংকল্প তা ত্যাগ করো না, আমার সঙ্গে তুমি এসো না। পণ্ডিত কহে, যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাও ক্রোশাতল। গদাধর পণ্ডিত প্রভুর কথা শুনে বলছেন, তুমি যেখানে সেখানেই আমার নীলাচল, সেখানেই শ্রীক্ষেত্র। কথার তাৎপর্য হচ্ছে গদাধর পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর বিরহ সহ্য করতে পারেন না, সদা সর্বদাই প্রভুর সঙ্গেই থাকবেন। যাতে প্রভু যেহেতু নীলাচলে অবস্থান করবেন মায়ের আদেশে, কাজী প্রভু তো অন্যত্র যাবেন না। গদাধর পণ্ডিতের যাতে অন্য কোথাও যেতে না হয় এই জন্য ক্ষেত্রবাসের সংকল্প নিয়েছেন। তাহলে প্রভুর সঙ্গে থাকা যাবে, প্রভুর দর্শন নিত্য পাওয়া যাবে। কিন্তু প্রভু যে বৃন্দাবন যাত্রার উদ্দেশ্যে চলে যাবেন এটা তো আগের থেকে কোনো জানা ছিল না। গদাধরের সংকল্পের উদ্দেশ্য হচ্ছে যে প্রভুর সঙ্গে থাকা, প্রভুর নিকটে থাকা। তাই গদাধর বলছেন, তুমি শ্রীক্ষেত্রে ছিলে বলেই আমার ক্ষেত্রবাসের সংকল্প। আমার সংকল্পের উদ্দেশ্য তোমার নিকটে থাকা। তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব, আমি সেখানেই থাকবো। নচেৎ তোমার নিকটে থাকার সংকল্প তো আমার রক্ষা হবে না। ক্ষেত্র সন্ন্যাস আমার অন্য কিছু নয়, ক্ষেত্রের প্রতি কোনো আকর্ষণ নয়, কোনো নিষ্ঠা নয়। আমার নিষ্ঠা হচ্ছে তোমার সঙ্গে থাকা। তোমার নিকটে থাকলেই আমার সংকল্পের গূঢ় মর্ম রক্ষিত হবে। তাই বলতে পারি, যেখানে তুমি সেখানেই আমার শ্রীক্ষেত্র, সেখানে থাকলেই আমার ক্ষেত্রবাস হবে। তত্ত্বকথাও এই যে প্রভু যেখানে সেখানেই নীলাচল বা শ্রীক্ষেত্র। যেহেতু ভগবান যে যে স্থানে যান তার ধামও তো তার সঙ্গে সঙ্গেই প্রকটিত থাকেন। ভগবান সর্বদাই স্বীয় ধামেই অধিষ্ঠিত থাকেন। ভৌগোলিক স্থান যে শ্রীক্ষেত্র, সে স্থানে বাসের সংকল্প আমার রসাতলে যাক। অর্থাৎ শ্রীক্ষেত্র নামক স্থানে মাত্র বাসের জন্য আমার সংকল্প ছিল না। আমার সংকল্প হচ্ছে তোমাকে ছাড়া আমি থাকবো না। তোমার ছাড়া শ্রীক্ষেত্রে বাসের সংকল্প আমার ছিল না, এবং এখনো সেরূপ কোনো ইচ্ছাও নাই। সুতরাং গৌর শূন্য শ্রীক্ষেত্রে আমি বাস করিতে পারিব না।
প্রভু কহে, ইহা করো গোপীনাথ সেবন, পণ্ডিত কহে কোটি সেবা তৎপাদ দর্শন। প্রভু বলছেন, তুমি শ্রীক্ষেত্রে থেকে গোপীনাথের সেবা করো। গোপীনাথের সেবা করতেন গদাধর পণ্ডিত। প্রভু বুঝলেন যে গদাধর যে যুক্তি দিতেছেন তাকে তো উড়িয়ে দেওয়া যাবে না। গদাধরের সংকল্পের অক্ষরের দিকে না চেয়ে যদি মর্মের দিকে চাওয়া যায়, দেখা যায়, তাহলে তার যুক্তি অকাট্য। তাই বোধহয় প্রভু অন্য হেতু দেখালেন, অন্য কারণ দেখালেন গদাধরকে প্রভুর সঙ্গে যেতে নিষেধ করার জন্যে, নিবৃত্ত করার জন্যে। প্রভু বললেন, গদাধর তুমি নীলাচলে থেকে শ্রী গোপীনাথজির সেবা করো। গদাধর পণ্ডিত গোস্বামী পূর্ব হতেই গোপীনাথের বিগ্রহের সেবা করতেন, যেটা অদ্যাপি ওটোটা গোপীনাথ বলে সমুদ্রের তীরে গদাধর পণ্ডিত যেখানে সেবা করতেন সেখানে সে বিগ্রহ এখনো বিদ্যমান। বলছেন, তুমি এখানে থেকে গোপীনাথের সেবা করো। গদাধর পণ্ডিত বলছেন, তোমার চরণ দর্শন আমার নিকটে কোটি সেবা। অর্থাৎ তোমার চরণ দর্শন করলেও আমার কোটি কোটি সেবা হয়ে যাবে। প্রভুর কথা শুনে গদাধর বলছেন, প্রভু তোমার চরণ দর্শনেই আমার কোটি বিগ্রহ সেবার ফল হয়ে যাবে। ইহারও তাৎপর্য হয়েছে, গোপীনাথ বিগ্রহ সেবার জন্য আমি শ্রীক্ষেত্রে থাকবো না, আমি তোমার সঙ্গেই থাকবো, তোমার সেবাই করব। প্রভু কহে, সেবা ছাড়িবে আমায় লাগে দোষ, ইহারই সেবা করো আমার সন্তোষ। প্রভু এবার যুক্তি দেখাচ্ছেন যে, দেখো গদাধর, তুমি গোপীনাথের সেবা ত্যাগ করে গেলে যে অপরাধ হবে, এখন আমার জন্যই তো তুমি বিগ্রহ সেবা ত্যাগ করছো, কাজে সেই অপরাধ আমাকেই ভোগ করতে হবে। আমার সন্তুষ্টি যদি তুমি চাও, আমার প্রসন্নতা, আমার সুখ যদি তুমি চাও, তাহলে তুমি এখানে থেকে গোপীনাথের সেবা করো, তাহলেই আমি সন্তুষ্ট হব, প্রসন্ন হব, সুখী হব। তাতে আমিও তোমার বিগ্রহ সেবা ত্যাগের অপরাধ থেকে রক্ষা পাব। পণ্ডিত কহে, সব দোষ আমার উপর, তোমার সঙ্গে না যাইব, যাব একেশ্বর। গদাধর পণ্ডিত নাছরবান্দা। প্রকৃতপক্ষে প্রভুর বিরহ অসহনীয়। গদাধর পণ্ডিত তো রাধা শক্তি, তো কাজী প্রভুর বিরহ অসহনীয়। তাই প্রভু যেমন যুক্তি লাগাচ্ছেন, পণ্ডিত নাছরবান্দা তিনিও যুক্তি দিচ্ছেন। যখন প্রভু এই কথা বললেন, তুমি বিগ্রহ সেবা ছাড়লে তাতে যে অপরাধ হবে সেটা আমাকেই ভোগ করতে হবে, কারণ আমার কারণেই তুমি বিগ্রহ সেবা ছাড়িতেছ। আর তারপরে তুমি যদি আমার সন্তুষ্টি চাও, প্রসন্নতা চাও, তাহলে তুমি এখানে থেকে বিগ্রহ সেবা করো, তাতে আমি সুখী হব, আর সেবা ত্যাগের অপরাধও আমাকে ভোগ করতে হবে না। গদাধর পণ্ডিত প্রভুর কথাটা বলছেন, প্রভু সেবা ছেড়ে যাওয়ার জন্য যদি কোনো অপরাধ হয়, তবে সমস্ত অপরাধ আমার, কেননা আমি সেবা ছাড়ছি, সেই অপরাধের ফল আমি ভোগ করব। তার জন্য তোমার বিন্দুমাত্র চিন্তার কারণ নাই, তোমার তার জন্য কোনো দায় দায়িত্বও নাই। আর তোমার সঙ্গে গেলে যদি তোমাকে অপরাধে স্পর্শ করে, তা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব না, আমি একাকী আলাদাভাবে যাব। তাহলে তো আর তোমাকে সেবা ত্যাগের নিমিত্ত দোষী হতে হবে না, তোমার সঙ্গেই থাকবো না, আমি একাকী যাব, কোনো অপরাধও তোমাকে স্পর্শ করবে না। আই দেখিতে যাব আমি, না যাব তোমা লাগি, প্রতিজ্ঞা সেবা ত্যাগ দোষ, তার আমি ভাগী। গদাধর পণ্ডিত সেই সঙ্গে আরো বললেন যে, আমি পৃথকভাবে যাব, পৃথকভাবে গেলেও তোমার জন্যই যাইতেছি বলে যদি তোমার সেবা ত্যাগের নিমিত্ত ভাগী হতে হয়, তার জন্য কোনো আশঙ্কা নাই, কেননা আমি তোমার জন্য যাব না, আমি নবদ্বীপে যাব সচিমাতাকে দর্শন করতে। সচিমাতাকে অত্যন্ত সচিমাতা স্নেহ করেন,
কাজেই শ্রীক্ষেত্রবাসের সংকল্প ত্যাগ, গোপীনাথের সেবা ত্যাগ ইত্যাদি যা কিছু অপরাধ, সমস্ত কিছুই আমার। তার জন্য তোমার কোনো দায় নাই, তোমার সঙ্গেও যাব না, আমি স্বতন্ত্র যাব। ক্ষেত্রবাসের প্রতিজ্ঞা এবং গোপীনাথ সেবা ত্যাগবশত যা কিছু দোষ অপরাধ হবে সমস্তই আমি ভোগ করব। কাজেই এত বলি পণ্ডিত গোসাই পৃথক চলিলা, কটকাশী প্রভু তারে সঙ্গে আনাইলা। নীলাচল থেকে যখন যাত্রা করেছিলেন তখনকার ঘটনা এটি। এই বললে পণ্ডিত গদাধর পণ্ডিত আলাদা স্বতন্ত্র, প্রভুর দলের সঙ্গে নয়, আলাদাভাবে তিনি চলছিলেন। প্রভু যখন কটকে পৌঁছেছিলেন, কটকে পৌঁছে প্রভু গদাধর পণ্ডিতকে ডাকিয়ে আবার নিজের কাছে এনেছিলেন। পণ্ডিতের চৈতন্য প্রেম বুঝানো না যায়, প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা ছাড়িল তিন প্রায়। গদাধর পণ্ডিতের যে প্রভুর প্রতি যে প্রীতি, প্রগাঢ় প্রীতি, তা ভাষায় বর্ণনা করা যায় না। যার জন্যে প্রভুর প্রতি এই প্রগাঢ় প্রীতির জন্যে ক্ষেত্রবাসের প্রতিজ্ঞা আর গোপীনাথের সেবা অতি সহজে, মানে তৃণতুল্য, তৃণপ্রায় ত্যাগ করে দিলেন শুধু প্রভুর জন্যে, প্রভুর প্রতি যে প্রগাঢ় প্রীতি তার জন্যে। শ্রী গোপীনাথের সেবা তৃণতুল্য বলে মনে করেই গদাধর পণ্ডিত গোস্বামী তাহা ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে এসেছেন। এরূপ অর্থ কিন্তু নয়, কেননা তৃণত্যাগে কোনো রকম কষ্ট হয় না। মহাপ্রভুর সঙ্গে আসার জন্যে গোপীনাথের সেবা ত্যাগেও গদাধর পণ্ডিত গোস্বামী তদ্রূপ কোনো কষ্ট হয় নাই। কষ্ট না হওয়ার হেতু হচ্ছে এই, তত্ত্বে শ্রী গদাধর হচ্ছেন শ্রীমতী রাধারানী, আর শ্রীমন মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণ। কাজে শ্রীকৃষ্ণ সেবার জন্যে, শ্রীকৃষ্ণের সঙ্গের জন্যে শ্রীমতী রাধারানী তিনি সর্বধর্ম জলাঞ্জলি দিয়েছেন। দেহধর্ম, বেদধর্ম, লোকধর্ম, অর্থাৎ দেহ ধর্ম কর্ম সবই ত্যাগ করতে পারেন, তাতে তার কোনো কষ্টই হয় না। শ্রী গোপীনাথ আর কি, তিনি তো শ্রীকৃষ্ণেরই বিগ্রহ মূর্তি। বিগ্রহ মূর্তি ও স্বরূপ মূর্তি তত তো কোনো ভেদ নাই, এটা ঠিক। ভক্তের প্রেম প্রকাশের, প্রেম বিকাশের সঙ্গে সঙ্গে বিগ্রহ মূর্তিতেও স্বরূপের বৈদগ্ধ মাধুর্যাদি বিকাশ হয়। সাক্ষাৎ স্বরূপ মূর্তির সেবায় এবং বিগ্রহ মূর্তির সেবায় সেবা সুখের একটু পার্থক্য অনুভব হয়। উভয়ই সাক্ষাৎ ঠিকই, কিন্তু যতই সাক্ষাৎ হোক, সাক্ষাৎ প্রভুর যেরকম সেবা গ্রহণ করছেন, বিগ্রহ তো সেরকম ভাবে সেবা গ্রহণ করেন না। তাই সেবা সুখের একটু পার্থক্য আছে। রসিক শেখর শ্রীকৃষ্ণের চিত্রপট দেখেই শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ অনুরাগিনী হয়েছিলেন। অনুরাগের বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওই চিত্রপটে স্থিত শ্রীকৃষ্ণ বিগ্রহের মাধুর্যাদিও তাহার চক্ষুতে উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হইতেছিল, ইহা সত্য কথা। কিন্তু এই চিত্রপটে স্থিত শ্রীকৃষ্ণ মূর্তির মাধুর্যাদি শ্রীরাধিকার মনে স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সঙ্গলাভের বাসনা শুধু আরো বৃদ্ধি করে দিয়েছিল মাত্র। স্বয়ংরূপ শ্রীকৃষ্ণকে ছেড়ে কেবল তার চিত্রপটের মাধুর্য আস্বাদন করার লোভ হতো না। বাস্তবিক চিত্রপট ত্যাগ করেও শ্রীমতী রাধারানী স্বয়ংরূপ শ্রীকৃষ্ণের সাক্ষাৎ উপস্থিত হয়ে তার সেবা করেছিলেন এবং মাধুর্যাদি আস্বাদন করেছিলেন। তো শ্রী রাধিকার স্বরূপ গদাধর, তাঁর সম্বন্ধেও ঠিক একই কথা। তিনি গোপীনাথ শ্রীকৃষ্ণের বিগ্রহ মূর্তি। তিনি গোপীনাথের সেবা ত্যাগ করে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীমন মহাপ্রভুর সঙ্গ লাভ এবং সাক্ষাৎ সেবা তার জন্যই অনুগমন করেছিলেন। শ্রী গোপীনাথের সেবা নিষ্প্রয়োজন মনে করে
তিনি সেবা ত্যাগের সংকল্প করেন নাই। শ্রীমন মহাপ্রভু তাহার সেবা ত্যাগের সংকল্প অনুমোদনও করেন নাই। প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা ছাড়িল তিন প্রায়। ইহা হচ্ছে শ্রীমন মহাপ্রভুর প্রতি প্রগাঢ় প্রেমের পরিণতি। তাহার চরিত্রে প্রভুর অন্তরে সন্তোষ, তাহার হাতে ধরি কহে কহি প্রণয় রস। গদাধর পণ্ডিতের যে প্রগাঢ় গৌর প্রীতি, সে গৌর সুন্দরতা জানেন, অনুভব করেন। যার জন্যে প্রভুর অন্তরে সন্তোষ, কিন্তু লোক শিক্ষার্থে প্রভুর অবতার। তাই প্রভু এবার তার হাত ধরে কিছুটা প্রণয় কোপে প্রভু বলছেন। এর স্থলে প্রভু যে সন্তুষ্ট হয়েছেন তাহা গদাধরের শ্রীকৃষ্ণ সেবার ত্যাগরূপ আচরণে নয়, যে প্রেমের বশীভূত হয়ে, যে গৌর প্রেমে গদাধর পণ্ডিতকে প্রতিজ্ঞা সেবা ত্যাগ করিয়ে দিয়েছে, এমনকি প্রতিজ্ঞা সেবা ত্যাগের অপরাধ ও নিচ মস্তকে গ্রহণ করে প্রভুর সঙ্গে চলছেন। এই প্রগাঢ় প্রেম দেখেই প্রভু অত্যন্ত সন্তুষ্ট, অত্যন্ত প্রীতম। বলছেন, প্রতিজ্ঞা সেবা ছাড়িবে এ তোমার উদ্দেশ, সে সিদ্ধ হইল ছাড়ি আইলা দুর্দেশ। আমার সঙ্গে রহিতে চাও বাঞ্ছ নিজ সুখ, তোমার দুই ধর্ম যায় আমার হয় দুঃখ। মোর সুখ চাও যদি নীলাচলে চলো, আমার শপথ যদি আর কিছু বলো। এইবার প্রভু অত্যন্ত কঠোর হয়ে গেলেন। বলছেন, ক্ষেত্রবাসের প্রতিজ্ঞা আর গোপীনাথের সেবা, এই দুটি তুমি ত্যাগ করবে, এই তো তোমার উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। ক্ষেত্র থেকে অনেক দূরে চলে এসেছো, গোপীনাথের সেবাও আজ কতদিন থেকে করো নাই। কাজেই তোমার সে বাসনা সিদ্ধ হয়েছে। যেহেতু ক্ষেত্র ছেড়ে কটক পর্যন্ত এসেছো আর ক্ষেত্রবাসের সংকল্প নষ্ট হয়েছে, নীলাচল থেকে আসার পর থেকে গোপীনাথের সেবাও করো নাই, সেবা ত্যাগের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। তাহলে তোমার এই যে দুইটি ধর্ম, ক্ষেত্রবাসের প্রতিজ্ঞারূপ ধর্ম, শ্রী গোপীনাথের সেবারূপ ধর্ম, এই দুই ধর্মই তোমার চলে গেল। দুই ধর্ম তোমার যাচ্ছে। তুমি আমার সঙ্গে থাকতে নিজের সুখ অনুভব করছো, তোমার নিজের সুখের জন্য আমার সঙ্গে থাকছো, আর সেই উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত তোমার এই যে দুইটি ধর্ম নষ্ট হচ্ছে, এ তো আমার প্রাণে সহ্য হচ্ছে না। তোমার ধর্ম নষ্ট হয়, এ তো আমি সহ্য করতে পারি না, আমার তাতে কষ্ট হয় খুব। যদি সত্যি সত্যি তুমি আমার সুখ চাও, তাহলে তুমি এখান থেকে নীলাচলে ফিরে যাও। নিজের সুখের জন্যে তুমি এত দূর এসেছো, এ করেছো, যা করেছো করেছো, কিন্তু যদি আমার সুখ চাও তাহলে আমার শপথ লাগে। মহাপ্রভু দিব্যি দিলেন যে আমার কথার কোনো প্রতি উত্তরও করবে না, এখান থেকে সোজা নীলাচলে ফেরত যাবে। এত বলি মহাপ্রভু নৌকাতে চড়িলা, মূর্ছিত হইয়া পণ্ডিত তথায় পড়িলা। এখন প্রেমিক ভক্ত সদা সর্বদা তো অভীষ্টের সুখই চায়, উপাস্যের সুখ চান, কখনো নিজের সুখ চান না। নিজের সুখের লেশাভাসও তাদের মনে নাই। বাস্তবিক ইহাই তো প্রকৃত ভজন। গৌরগত প্রাণ গদাধর, প্রভুর সুখের নিমিত্তই গদাধর প্রভুর সঙ্গে আসছেন, প্রভুর সেবার নিমিত্ত। এখানে গদাধরের সসুখ বাসনা নাই। গৌরগত প্রাণ গদাধরকে প্রভু বললেন, গদাধর তুমি যে ক্ষেত্র সেবা ত্যাগ করে আমার সঙ্গে থাকতে ইচ্ছা করো, তাতে তোমার নিজের সুখ হবে, আমার তো সুখ হচ্ছে না, আমার তাতে আরো দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কেননা তোমার ধর্ম নষ্ট হচ্ছে। তাই যদি সত্যি সত্যি তুমি আমার সুখ চাও, আমাকে সুখী করতে ইচ্ছা করো, তাহলে আমার সঙ্গে এসো না, তুমি নীলাচলে ফিরে যাও, গিয়ে গোপীনাথের সেবা করো। প্রেমিক ভক্ত গদাধরের এ কথার উপর আর কোনো কিছু বলবারও রইল না। আর
শ্রীপাদ গদাধরের সঙ্গে প্রভুর শেষ কথা হচ্ছে এই চিত্রোৎপলা নদীর তীরে, আমার শপথ লাগে যদি আর কিছু বলো, অর্থাৎ আমার দিব্য লাগে তুমি আর এর একটাও প্রতি উত্তর করবে না। বলেই প্রভু আর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে মহারাজ প্রতাপরুদ্র নতুন নৌকা প্রস্তুত করে রেখেছিলেন। নদী পার হওয়ার জন্য নৌকায় উঠে পড়লেন। গদাধর পণ্ডিতকে কিছু বলার সুযোগই দিলেন না। গদাধরকে নীলাচলে নিয়ে যাওয়ার জন্য প্রভু সার্বভৌমকেও আদেশ করে দিলেন। পণ্ডিত লইয়া যাইতে সার্বভৌমে আজ্ঞা দিলা, ভট্টাচার্য কয়ে উঠো ওইছে প্রভুর লীলা। প্রভুর এই অবতারের একটা উদ্দেশ্য জীবকে ভজন শিক্ষা দেওয়া এবং জীবের নিকটে ভজনের আদর্শ স্থাপন করা। প্রভু নিজেও তাহা করেছেন, তার পার্শ্বদবৃন্দের দ্বারাও তাহা করাইতেছেন। গদাধর পণ্ডিত গোস্বামীর দ্বারা শ্রী বিগ্রহ সেবার আদর্শ স্থাপন করিয়েছিলেন। তাই গদাধর ব্রতরূপে শ্রী গোপীনাথের সেবা গ্রহণ করেছিলেন। যাহা ব্রতরূপে গৃহীত হয় তাহা কখনো পরিত্যাজ্য নয়, পরিত্যাগ করলে ব্রত ভঙ্গ হয়ে যায়। ভজনাঙ্গ অর্থাৎ ভজন নিয়ম তাহা ব্রত হিসাবেই গ্রহণ করতে হয়, তা না হলে ভজনে নিষ্ঠা জন্মে না। ব্রত পালন করার নিমিত্ত নানাবিধ সুবিধা অসুবিধা কষ্ট ইত্যাদি হয়, সমস্ত কিছুকে বরণ করে নিয়ে ব্রত রক্ষা করতে হয়, তাতেই ভজনে নিষ্ঠা বাড়ে আর তাতে ভজনে আশু ফলপ্রদ হয়। কিন্তু যদি শৈথিল্য আসে, ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে আর ভজন সিদ্ধ হয় না। গদাধরের পক্ষে গোপীনাথ সেবা ত্যাগ যদি প্রভুর অনুমোদন লাভ করত, তাহলে ব্রতরূপে ভজনাঙ্গ গ্রহণের যে আদর্শ তা ক্ষুণ্ণ হয়ে যেত, জীবের পক্ষে তাহা অকল্যাণজনক হতো। গদাধর পণ্ডিত প্রভুর পার্ষদ, নিত্য পার্ষদ, তাঁদের সব আচরণ অনুকরণীয় নয়, তাঁদের আচরণের যে মুখ্য উদ্দেশ্য সেটি অনুসরণীয়। তাই প্রভু একরকম জোর করেই শ্রী গদাধরকে নীলাচলে ফেরত পাঠালেন, যেন তার ব্রতভঙ্গ না হয়, জীব শিক্ষার উদ্দেশ্য যেন ব্যর্থ না হয়। ভজন আদর্শ স্থাপনের জন্যই তিনি গদাধরের দ্বারা গোপীনাথের সেবা সাধক রূপে তার ভজনের প্রয়োজন ছিল না, কেননা গদাধর পণ্ডিত নিত্য পার্ষদ, নিত্যসিদ্ধ পরিকর, তারা সাধনের কোনো অপেক্ষাই নাই। তবুও নিজ পার্শ্বদ দ্বারা সাধন করিয়ে, সাধনের যে প্রক্রিয়া নিয়ম, যে আদর্শ জগতের জীবকে, তা দেখিয়ে জগতের জীবকে সেই পথে চালিত করবার জন্যই প্রভুর আবির্ভাব হয়েছেন। সার্বভৌম ভট্টাচার্যকে প্রভু আদেশ দিলেন। প্রভু তো নৌকায় উঠে চললেন, গদাধর পণ্ডিত তো মূর্ছিত হয়ে পড়েছেন। কোনো ক্রমে সার্বভৌম ভট্টাচার্য গদাধর পণ্ডিতের চৈতন্য সম্পাদন করলেন, করে বলছেন যে ওঠো ওঠো পণ্ডিত, প্রভুর এই তো লীলা, তুমি যেন কৃষ্ণ নিজ প্রতিজ্ঞা ছাড়িলা, ভক্ত কৃপা বসে বিশ্বের প্রতিজ্ঞা রাখিলা। তুমি তো জানো যে ভগবান তিনি নিজের প্রতিজ্ঞা ত্যাগ করে দেন ভক্তের প্রতিজ্ঞা রক্ষার নিমিত্ত। কেননা ভক্তের প্রতি তাঁর যে কৃপা, সেই কৃপার বশীভূত হয়ে তিনি ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করেন। তার জন্য যদি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যায়, তা যাক। তার দৃষ্টান্ত হইতেছে কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না। সেই সংবাদ পেয়ে ভীষ্ম তিনি প্রতিজ্ঞা করেছিলেন, কেননা ভীষ্মের উপাস্য পার্থ সারথী শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ তিনি অস্ত্র ধারণ করবেন না। আচ্ছা,
আমি শ্রীকৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন। তারপর একদিন এমন যুদ্ধ শুরু করলেন ভীষ্ম যে ভীষ্মের বাণে অর্জুন আচ্ছন্ন হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র হাতে করে ভীষ্মের প্রতি ধাবিত হয়েছিলেন। ইহাতে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ হল, ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষিত হল। এই শ্রীকৃষ্ণ অস্ত্র ধারণ করলেন, যথার্থ অস্ত্র ধারণ করেন নাই। তিনি লাফ দিয়ে রথ থেকে নেমে একটা রথের ভগ্ন চাকা, সেটাকেই চক্রের মতন ঊর্ধ্বে উত্তোলন করে ভীষ্মকে বধ করতে অগ্রসর হয়েছিলেন। ভীষ্ম শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত, নইলে শ্রীকৃষ্ণে তিনি সর্বময় কর্তা। তিনি যদি অস্ত্র ধারণ করবেন না বলে থাকেন, কারো ক্ষমতা নাই তাঁকে অস্ত্র ধারণ করানোর। কেননা তাঁর যা ইচ্ছা, তাঁর সংকল্প মাত্রই তাহা সাধিত হয়ে যাবে, তার জন্য অস্ত্র ধারণের কোনো অপেক্ষাই নাই। কিন্তু ভক্তের প্রতিজ্ঞা তো রক্ষা করতে হবে, তাই ভক্তের প্রতিজ্ঞা রক্ষার নিমিত্ত নিজের প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করলেন। ভক্ত বৎসলতা গুণের পরিচায়ক ইহা। শ্রীমন মহাপ্রভু তাদৃশ। গদাধরের প্রতি কৃপাবশত নিজে তার বিচ্ছেদের দুঃখ সহ্য করেও তার শ্রীক্ষেত্র বাস এবং গোপীনাথের সেবা রূপ প্রতিজ্ঞা রক্ষা করলেন। এ সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের শ্লোকের একটি দৃষ্টান্ত দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিজাইলেন কৃপা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।